গজলডোবায় ঘুরতে এসে দীর্ঘ 4 দিন ধরে নিখোঁজ ফুটফুটে যুবক রাজ রায়। জানা যায় 3 বন্ধু মিলে ঘুরতে এসেছিল গজলডোবা সরস্বতীপুর এলাকায়। দীপু, পঙ্কজ এবং রাজ রায় তিনজনের মধ্যে দ্বাদশ শ্রেণীর পড়ুয়া রাজ রায় নিখোঁজ। বাড়ি রায়গঞ্জ ব্লকের মান্তাটারি এলাকায়, অপর দুজনের বাড়ি রায়গঞ্জ এলাকার মালিভিটায়। গত রবিবার তারা 3 বন্ধু বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করার পরে স্নান করতে নেমে পড়ে তিস্তা নদীতে। হঠাৎ 2 বন্ধু তাকিয়ে দেখে যে এক বন্ধু তিস্তা নদীর জলের স্রোতে ভেসে যাচ্ছে। তখন তারা চিৎকার চেঁচামেচি করলেও এলাকাবাসী ছুটে আসে এবং নেমে পড়ে তাকে উদ্ধার করার জন্য। কিন্তু নদীতে জল বেশি থাকায় তারা আর সেই বন্ধুকে উদ্ধার করতে পারেনি বলে অপর বন্ধুরা জানাচ্ছে। গত রবিবার থেকে ভোরের আলো থানায় প্রশাসন সহ পরিবারের লোকজন খোঁজাখুঁজি করলেও এখনো কোনো সন্ধান মেলেনি। তবে পরিবার সূত্রে জানা যায় যে 3 বন্ধু মিলে তারা স্নান করতে আসে। তাদের যা বক্তব্য, সেই বক্তব্যে আমরা কিছুটা হলেও গরমিল পাচ্ছি। তবে কি করে এই ঘটনাটি ঘটেছে তা আমরা এখনো বুঝে উঠতে পারছি না, যেহেতু গত 4 দিন ধরে নিখোঁজ রয়েছে। তাই দ্বন্দ্বে পরিবার যে ছেলে নিখোঁজ নাকি খুন করা হয়েছে। আমরা চাই প্রশাসন পুরো ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত করে আমাদের সহযোগিতা করুক। এই ঘটনার জেরে পরিবারের এলাকায় শোকের ছায়া নেমে আসে। আপনারা দেখছেন এমএস নিউজ ইন্ডিয়া। আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় চোখ রাখুন। আবার আসতেছি পরের খবরে।